সমন্বয়ক ছিলেন, আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন, এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে? ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মহিউদ্দিন জানতে চায়। না আমরা আজকে আপনার কাছে একটা জিনিস না জানতে চাই। না না আপনি তো টক না শো, জনাব আব্দুল্লাহ, আমি আমার আজকে একটা প্রোগ্রামের প্রশ্ন নাম দিয়ে ঠিক শুরু হইতে, অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই, ওই টাইটেল থেকেই হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেটা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানে শুরুটাই করছে, আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে। তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি, জি বলেন। মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, ফ্যাক্ট অ্যানালিসিস এর ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা? এটা অনেক বড় দার্শনিক কথাও এটাতে বলা যায়। আর যদি আপনি আচ্ছা, শব্দগত বলে আমি সিমেন্টিক, আচ্ছা আমি সরল, আপনি যদি সিমেন্টিক ওকে, সিমেন্টিক শব্দগত মানে বুঝাতে এটা চান, সিমেন্টিক না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্র্যাগমেটিক জায়গা থেকে একদম ফ্যাক্ট আর অ্যাজাম্পশন এক না, সরল ফ্যাক্ট আর একটা অ্যাজাম্পশন এক প্রশ্ন। না, তবে ফ্যাক্টের প্র্যাগমেটিক, জায়গায় যাইতে গেলে অনেক সময় ওকে, অ্যাজাম্পশন করতে হয়। যেগুলো হাইপোথিসিস ধরে ধরে যাইতে হুম হয়। হুম তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি, আপনি বললেন আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি। তার মানে আপনি ক্লেম করেছেন, আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এর সাপোর্টিং ডিটেইলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা? আমি যে 10 জনের আমার লিস্ট কাছে, ধরাই দিয়ে, আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম, সেইখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুত দিয়েছেন। সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। ভাই, যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট এটা ধরাইছেন? হ্যাঁ, 5 জনের লিস্ট ধরেছেন, আমি বলি। আপনি ওই জায়গা আসছে, সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন, জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের গুন্ডামি করেছে, কেন কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন না, সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবে, তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, ক্লিকবেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন জার্নালিজম যেন না হয়। হাসনাত, আপনার কথা কি শেষ হয়েছে? শেষ। আচ্ছা, আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান, আপনি সেখানে সময় টিভির গুন্ডামি করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন, সময় টিভি, আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে, আমি একটা একটা করে শব্দ ব্যক্তিগতভাবে ধরে ধরে। আব্দুল্লাহ, আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের, আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা বলা হয়েছে, যে ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও এভিডেন্স, যে ভিডিও এভিডেন্স, ভাই আমি তো করেছি ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপলোড করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি অ্যাকনোলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিছেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে, একটা দীর্ঘদিন থ্রেড পেয়েছে, করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি তো, আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি একটা দীর্ঘদিন ধরে বিরোধী দল এবং মানে মতকে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। এই অ্যাসাইনমেন্টের আপনার সাথে যারা ছিল, আপনার সাথে যারা ছিল, যেমন করে দরকার নাই। যেমন করে